শিলাপাথর থেকে গোগামুখের জার্নিটা চলো আজ তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেকটা ভালো আছি। প্রথমে বাড়ি থেকে বের হয়ে অটোতে উঠে ফলের দোকানে চলে গেলাম। ওহো, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমরা যাচ্ছি গোগামুখ হনুমান মন্দিরে। সেখানে আমরা সব বান্ধবীরা মিলে পুজো দিতে যাচ্ছি। আর আমরা বাড়ি থেকে বের হওয়ার পর অটোতে উঠে শুনি আজকে নাকি গোগামুখে আমাদের প্রাইম মিনিস্টার আসছেন, আর তার জন্য শিলাপাথর থেকে গোগামুখ পর্যন্ত ট্রেন ফ্রি দিয়েছে। আর এই যে আমরা ট্রেনে বসে আছি, এটাই হলো ফ্রি ট্রেন। তো আজকে আমাদের টিকিট কাটতে হলো না, আমরা সবাই খুব খুশি। আর এদিকে দেখতে দেখতে দেখো আরো একটা ট্রেন চলে আসলো, আর এরপরই আমাদের ট্রেনটাও ছেড়ে দিল। তারপর আমরা সবাই গল্প করতে করতে এদিকে চলে আসলো বাদাম, চা আর অনেক কিছু। তোমরা তো জানোই ট্রেনে অনেক কিছু ওঠে, তো সেগুলোই আসছিল। কিন্তু আমরা কিছু খাইনি, কারণ আমরা তো পুজো দিতে যাচ্ছি, তো আমরা উপর ছিলাম সবাই। আর এদিকে দেখো সবাই হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীকে দেখতে যাচ্ছে। আর আমরা 1.5 ঘন্টা ট্রেন জার্নি করে চলে আসলাম গোগামুখ স্টেশনে। আর স্টেশনে দেখো কত পুলিশ আর ডক্টর আছে। আর একটা কথা জানো, এই যে ফ্রি ট্রেনটা, এখানে কিন্তু কোনো ছেলে মানুষ ছিল না, সব মেয়ে আর বউ মানুষ ছিল। ট্রেন থেকে নেমে আজকে আমাদের অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হয়েছে, কারণ আজকে আর স্টেশন পর্যন্ত টোটো কিংবা অটো আসতে দিচ্ছিল না। স্টেশন থেকে বেরিয়ে মিটিংটা হচ্ছিল ডান পাশে, আর যে হনুমান মন্দিরটা আছে সেটা হলো বাঁ পাশে। তার জন্য দেখো আমরা তো বাঁ পাশে গেছিলাম, আর ওখানে একদমই ভিড় নেই, একদম খালি। তো হঠাৎই বৃষ্টি চলে আসলো, তারপর আমরা টোটোতে উঠে মন্দিরে চলে এসেছি। আর আমরা তো শুধু ফল কিনেছিলাম, তারপর মন্দিরের পাশে যে দোকানগুলো ছিল সেখান থেকে প্রদীপ আর ধূপবাতি আর সাথে কিছুটা ফুল দিয়েছিল, সেগুলো নিয়ে মন্দিরে চলে আসলাম। তারপর এখানে হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করে নিলাম। এটা হনুমান মন্দির বলে যে শুধু হনুমান ভগবান আছে সেটা কিন্তু না, এখানে আছে ভোলে বাবা, সাথে আছে রাধা গোবিন্দ, আরো অনেক ভগবান। আমরা পুজো দিই, আর তোমরা মন্দিরের চারপাশটা ভালো করে দেখে নাও। একটা অবাক করা কথা শুনবে, এই যে গাছ, তারপর ময়ূর আর যে বাদরটা দেখছো, এগুলো কিন্তু মাটি বালি পাথর দিয়ে তৈরি। জানি না এটা কে বানিয়েছে, কিন্তু তার হাতের কাজ অনেক নিখুঁত আর সুন্দর, আর মন থেকে কাজটা করেছে। এখানে কিন্তু অনেকে মানসিক করে, আর দেখো মানসিক পূরণ হয়েছে বলে অনেকে এখানে কবুতর দিয়েছে। তোমাদের মন থেকে ভগবানের কাছে কি চাওয়ার তোমরা চেয়ে নাও। তোমরা তো জানোই ভগবানকে মন থেকে ডাকলে ভগবান নিশ্চয় কথা শোনে। উপরে তো প্রদীপ এগুলো জ্বালাতে দেয়নি, তার জন্য নিচে জায়গা আছে, এখানে এসে আমরা প্রদীপ জ্বালিয়ে নিলাম। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপীশ প্রভু কৃপার সাগর, শ্রীরামের দূত অতুলিত বলধাম, অঞ্জনার পুত্র পবন সুত নাম, মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাশিয়া করো। তোমরাও কি এই মন্দিরে গিয়ে পুজো দিয়েছো? তাহলে কমেন্টে জানিও, আর যারা যাওনি অবশ্যই যাবে। খুব সুন্দর মন্দিরটি, খুব ভালো লাগে। এই মন্দিরে আসার পর কিন্তু মনটা অনেক শান্ত হয়ে যায়। যাওয়ার সময় কিন্তু আমরা সবাই সিট পেয়েছিলাম, কিন্তু আসার সময় অনেকটা ভিড় হয়েছিল। আর দেখো
আমরা এখানে কিছু একটা দেখে হাঁটছিলাম আর আমরা শিলাপাথর চলে আসলাম। তারপর এদিকে কাকিমারা ট্রেনকে বাই বাই দিয়ে আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে আসলাম। আমার এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।